12 বছর আগের একটি সিনেমার দৃশ্য, আর সেই ঘটনায় হঠাৎ করে আবারও তোলপাড় ফেলেছে বলিউডে। সত্যিই কি কাঠবলের পরও থামেননি কঙ্গনা রনৌত, নাকি পুরো ঘটনায় নিছক গুজব? সম্প্রতি সাংবাদিক সিমি চান্দক একটি পডকাস্টে দাবি করেন 2014 সালের রিভলভার রানী সিনেমার একটি চুম্বনী দৃশ্য ধারণের সময় পরিচালক কাট বলার পরও কঙ্গনা নাকি অভিনেতা কমেডিয়ান বীর দাসকে ছাড়েননি। তার দাবি, এতটাই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছিল যে বীর দাসের ঠোঁট থেকে রক্ত পর্যন্ত বের হয়। এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে বিতর্ক বাড়তে না বাড়তেই মুখ খোলেন বীর দাস নিজেই। এক্সে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় জানান, পুরো গল্পটাই বানানো। তার কথায়, কঙ্গনা শুটিং সেটে অত্যন্ত পেশাদার ছিলেন। তিনি অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী। তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তবে এখানেই শেষ নয়। নিজের পরিচিত রসবোধও দেখিয়েছেন বীর দাস। তিনি মজা করে লেখেন, অনেক বছর পরে অবশ্য আমাদের কমেডির জন্য কঙ্গনা আমাকে সন্ত্রাসী বলেছিলেন, কিন্তু শুটিং এর সময় আমাদের মধ্যে কোনো সমস্যাই হয়নি। আসলে এই গুঞ্জন নতুন নয়। 2023 সালেও একই অভিযোগ ঘিরে সরব হয়েছিল সোশ্যাল মিডিয়া। তখন কঙ্গনা ইনস্টাগ্রামে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, হৃতিক রোশনের পর এবার নাকি বীর দাসেরও মানহানি করলাম, এটা আবার কবে হলো? সঙ্গে ছিল হাসির ইমোজি। সব মিলিয়ে বহু বছরের পুরনো একটি সিনেমা দৃশ্যকে ঘিরে ফের আলোচনার ঝড় উঠলেও অভিযোগটি সরাসরি নাকচ করেছেন বীর দাস। আর কঙ্গনার আগের প্রতিক্রিয়া ইঙ্গিত দেয়, তিনিও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে রসিকতার সুরে উড়িয়ে দিয়েছিলেন।